তখন মা বলছে, দেখ বাবা, অত কিছু বলার দরকার না, মাই হেড মানে গোষ্ঠীর মাথা। বিবাহ কেমন করে হবে, বিবাহ কাকে বলে, বিবাহের রকম কি, আজ পর্যন্ত কোনো পুরুষোত্তম দেননি। তাই তিনি বলছেন, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আমি শ্রী ঠাকুরের সব কথা বুঝতে পারি, কিন্তু আমার বিবাহ, আমার ঠাকুরের ওই কথাগুলি কিন্তু আমার পছন্দ হয় না। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অনেকে বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? তিনি এমন জায়গাতে তিনি হাত দিয়েছেন, সুসন্তান এবং মানুষ আসার কথা তিনি বলেছেন। নিজেদের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যজন কি, যাজন কি, ইষ্টভীতে কি, ঠাকুরের বিবাহ নীতিকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে না দিলে আমাদের কিন্তু বিপদ। আমরা বলছি জয়গুরু দাদা, তার ছেলে কি বলছে জানেন? শুনুন, ওটা আমার বাবার ব্যাপার, ওটা আমাদের ব্যাপার নয়। ঠাকুর অনুকূলচন্দ্র কেন বিবাহ বিধান দিলেন? এই বিবাহ বিধানের মধ্যে কি আছে? ব্যাপারটা হচ্ছে, শ্রী ঠাকুর নিজেই একদিন বলছেন ধর্মের বিকৃত ব্যাখ্যা নিয়ে। বলছেন, এক ছেলে ঘরে পড়াশুনো করছে, পড়াশুনো করতে করতে ও ছেলেটা পড়ছে মাই হেড মানে আমার মাথা। এই করতে করতে ঘরে বাবা ঢুকেছেন। বাবা ঢুকে বলছেন মাই হেড মানে আমার মাথা। ছেলে পড়ছে মাই হেড মানে বাবার মাথা। কিছুক্ষণ পরে ছেলে তার কাকা ঢুকেছে, কাকা ঢুকে বলছে মাই হেড মানে আরে আমার মাথা। ছেলে পড়ছে মাই হেড মানে বাবার মাথা, কাকার মাথা। কিছুক্ষণ পরে আরেকজন গুরুজন ঢুকেছেন, তিনি বলছেন মাই হেড মানে আমার মাথা। সে পড়ছে মাই হেড মানে বাবার মাথা, বড় কাকার মাথা, মেজো কাকার মাথা। এমনি করতে করতে চারটি কাকা ঢুকেছেন, বাবা ঢুকেছেন। সে সমানে বলে যাচ্ছে অতগুলো কথা, মাই হেড মানে বাবার মাথা, কাকার মাথা, বড় কাকার মাথা, ছোট কাকার মাথা, মামার মাথা, সকলের মাথা। মা দেখছেন ছাত্র পড়তে পড়তে আপনার হাঁপিয়ে গেছে ছেলেটা। তখন মা বলছে, দেখ বাবা, অত কিছু বলার দরকার না, মাই হেড মানে গোষ্ঠীর মাথা। ঠাকুর বলছেন, কেউ শালা ওরে আর ওটা ধরায় দিল না। মাই হেড মানে নিজের মাথাকে বলে, এই জিনিসটা কেউ ওকে ধরায় দিল না। ঠিক ধর্মের বিকৃত ব্যাখ্যা, ভারতবর্ষের মানুষকে দ্বিখণ্ডিত করার জন্য ধর্মের বিকৃত ব্যাখ্যা, আর্য সভ্যতাকে পরাজিত করবার জন্য, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে, কালচারকে অবদমিত করবার জন্য ভারতবর্ষের ধর্মের বিরুদ্ধে একটা বিকৃত ব্যাখ্যা এনে আমাদের কাছে প্রস্তুত করা হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে কি, আমাদের ভারতবর্ষের ধর্মের মধ্যে কিছু নেই, আমাদের ভারতবর্ষের ধর্মের মধ্যে কোনো জিনিস নেই, মানুষ তৈরি করার কোনো বিষয় বা ব্যাপার নাই, একটা গোঁড়ামি। তাই তিনি বলছেন, প্রলয়দা বলতে বলতে বলছিলেন, একসময় কমিউনিজমরা এটা ধাক্কা দিচ্ছিল, ধর্মকে প্রত্যেকের নিজেদের ঘরে ঢুকিয়ে রাখো, এটা বাইরে আনবার কোনো প্রয়োজন নেই। কিন্তু দুঃখের বিষয়, ধর্ম করতে 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 ভারতবর্ষে এলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পৃথিবীর মধ্যে প্রথম পুরুষোত্তম, যিনি আজ পর্যন্ত বিবাহ কেমন করে হবে, বিবাহ কাকে বলে, বিবাহের রকম কি, আজ পর্যন্ত কোনো পুরুষোত্তম দেননি। তাই তিনি নারীর নীতি, নারীর পথে তিনি দিলেন। কারণ রামকৃষ্ণ অবতার বৈষ্ণব রামকৃষ্ণদেব পর্যন্ত ভারতবর্ষের বিবাহ আপনার ঠিক ছিল, তারপরেই বিবাহ ভাঙতে শুরু করেছে। ঠাকুর বলছেন, ঠাকুরের জীবনে ঠাকুর সেই সময় জন্মেছেন যখন সমস্ত ভারতবর্ষ ইংরেজের পদানত, এবং যে জায়গায় তিনি জন্মেছেন সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার চরম জায়গা। তিনি পৃথিবীর বুকে তিনি জন্মে দেখলেন কি, দুটো বিশ্বযুদ্ধ দেখলেন। একটা প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 1918 পর্যন্ত 6 বছর পর্যন্ত চলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনি দেখলেন 1939 থেকে 1945। তাহলে এই দুটো বিশ্বযুদ্ধ থেকে তেনার কি মনে হলো, যে পৃথিবী থেকে
মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। এই মনুষ্যত্ব হারাবার মূল জায়গাটা কোথায়? তাই তিনি বিবাহের পরিবর্তন করলেন, তাই তিনি বিবাহের বিধি দিলেন সেই ভারতবর্ষকে বেঁধে রাখার জন্য। যে ভারতবর্ষ, তাই তিনি বলছেন, এই ভারত ভবিষ্যৎ কল্যাণকে যদি আহ্বান করিতে চাও, সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। ভারতবর্ষ তখন দ্বিখণ্ডিত। স্বাধীনতার পূর্বে যারা যত লোক শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন এই ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা বড় মুশকিল। বারবার ঠাকুর তাদের কাছে বলেছিলেন, ইংরেজের কাছে ভিক্ষা চেয়ে স্বাধীনতা নেবেন না, ইংরেজের কাছে ভিক্ষা চেয়ে আপনারা স্বাধীনতা নেবেন না। সেই স্বাধীনতার মর্যাদা কিন্তু আমরা দিতে পারিনি। ভারতবর্ষকে ইংরেজ দ্বিখণ্ডিত করে সেই দ্বিখণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের নেতাদের কাছে তুলে দিলেন। সেই নেতারাও তখন চাননি যে ভারতবর্ষ একত্রিত থাকুক। যে রেজাল্ট, যার কর্মফল, যার পদ্ধতি আজকে আমরা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষ আজকে টুকরো টুকরো। এই অবস্থাতে দাঁড়িয়ে তিনি মানুষকে দেখেছিলেন, প্রত্যেকটি মানুষ কথায় যা বলে, নেতারা কথায় যা বলে, আচরণে তাদের নেই। তাই তিনি বলছেন, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। এক্ষুনি সদ্য প্রয়জা একটা কথা উচ্চারণ করে গেছেন যে এত বড় বড় পলিটিক্যাল লিডার শ্রী শ্রী ঠাকুরের কাছে এসছেন, আমরা কেন একে পলিটিক্যালাইজ করতে পারলাম না? কারণ ব্যাপার হচ্ছে, প্রত্যেকটি মানুষ যারা এসেছেন তাদের কেউই শ্রী শ্রী ঠাকুরের কথাকে বুঝতে পারেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি যার চেষ্টায় আজকে পাঞ্জাব এবং পশ্চিম বাংলা রয়ে গেছিল, সেই মানুষটির কাছে যখন শ্রদ্ধেয় সুশীলদা পৌঁছালেন, তিনি বলছেন, আমি শ্রী শ্রী ঠাকুরের সব কথা বুঝতে পারি, কিন্তু আমার বিবাহ, আমার ঠাকুরের ওই কথাগুলি কিন্তু আমার পছন্দ হয় না। অত বড় একটা ডায়াগনস্টিক, অত বড় একটা পার্সোনালিটি, অত বড় একটা শক্তি সম্পন্ন মানুষ, অত বড় একটা শিক্ষিত মানুষ, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ বিধানকে মেনে নিতে পারেননি। তিনি বিবাহের কথা শ্রী শ্রী ঠাকুরের মানতে পারেননি, মানতে চাননি। কারণ তিনি বুঝেছিলেন যে এইটা বোধহয় পথ নয়। তাই প্রত্যেকটা মানুষের ধারণা, চিন্তা সীমায়িত। পরম পুরুষ আসেন। তাই আমরা যেমন বলি না যে মোহাম্মদ বিন তুগলক কেম বিফোর হিজ টাইম, তিনি যখন নোট শুরু করেছিলেন তখন সমস্ত অচল নোটে ভরে গেছিল। তাই হিস্টোরিয়ানরা বলেন যে তুগলক কেম বিফোর হিজ টাইম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধেও পুরুষোত্তম ইজ দ্য ফোর রানার অফ দ্য এভলিউশন। তিনি বিবর্তনবাদের শ্রেষ্ঠ মানুষ। বিবর্তিত হতে হতে তিনি যে অবস্থায় দেখেছিলেন, সে অবস্থা তখন বুঝেছিলেন যে ভারতবর্ষ কেন, সমস্ত পৃথিবী। আর আজকের এই পরিণতি, আজকে দেখুন রাশিয়া এবং ওদের মধ্যে যুদ্ধ প্রচণ্ডভাবে, আজ 2 বছর 2.5 বছর ধরে এই যে বিদ্বেষ, এই যে জিঘাংসা, এই মনোবৃত্তি কোথার থেকে এলো? তিনি দেখছেন আজকে সারা বিশ্ব লড়ে মরছে একে অপরের নিজস্ব জিঘাংসা, নিজস্ব প্রতিপত্তি ক্ষমতা একে এস্টাবলিশ করার জন্য। আর তাই তিনি বুঝেছিলেন যে দুটো বিশ্বযুদ্ধের ফল ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে মনের মানসিক অবস্থা তিনি দেখেছিলেন। মানুষ আসার আসল যে সোর্স, যে উৎস, এই সোর্সটা এবং উৎসটা ভেঙে গেছে, তাকে এস্টাবলিশ করার জন্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অবদান। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অনেকে বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? তিনি এমন জায়গাতে তিনি হাত দিয়েছেন, সুসন্তান এবং মানুষ আসার কথা তিনি বলেছেন, যেটা আসার কথা বলতে গিয়ে আজকে আপনার বিশ্বে রিচার্ড, হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর রিচার্ড লিয়ন্টন, তিনি একটা নতুন সিদ্ধান্ত আবিষ্কার করছেন। করতে করতে তিনি নিউরোসায়েন্সের বিখ্যাত প্রফেসর। তিনি বলছেন যে মানুষের নেচার এবং নার্চার, এই দুটোকে যদি আমরা ঠিক না করে দিই, তাহলে আপনার বিশ্বে শান্তি আসবে না। উনি বলতে চান যে মানুষ যেভাবেই জন্মাক, তার নেচার যদি ঠিক না হয়, তাকে নারিশমেন্ট দেওয়া যাবে না। নেচার ঠিক হলেও পরিবেশকে আমাদেরকে ঠিক করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র 316 নম্বর চলার সাথীতে বাণী দিচ্ছেন, তুমি যাহাই হও আর যেমন্তরই হও, তোমার আচার ব্যবহার চাল চলন যতই পঙ্কিল হোক না কেন,
তুমি তোমার আদর্শে আপ্রাণ হইয়া যাহাতে তাহাকে কোনরূপ অপঘাত স্পর্শ না করে এমনতরভাবে তোমার আদর্শ প্রতিষ্ঠায় দেখিও, আদর্শ প্রতিষ্ঠায় নিমগ্ন হইও, দেখিও তোমার পরিবেশ পরিস্থিতি সকলেই তোমাকে আমন্ত্রণ করিবে। তাহারা দেখিয়াই তোমাদের অন্তর্নিহিত চেতনা হইতে উচ্চারিত হইতেছে শান্তি, শান্তি, শান্তি। তাই আজকের প্রয়োজন। লিওন্টন বলছেন যে নেচার এবং নার্চার, বলছে অনেক সময় মানুষের পরিবেশের মধ্যে পড়ে ভালো মানুষও খারাপ হয়ে যায়, কিন্তু নার্চার যদি ঠিক মতন দেওয়া যায় তাহলে একটা ছেলে যে কোনো সময় গড়ে উঠতে পারে। কিন্তু নার্চার হলেই হবে না। কেন আজকে কিছুদিন আগে আপনারা নিউজে দেখলেন 6টি ডাক্তার ধরা পড়ল, তারা এমবিবিএস ডাক্তার, তাদের প্রচুর অর্থ ছিল, প্রচুর অর্থ না থাকলে তো এমবিবিএস পড়া যায় না। তাহলে তারা তো ভালো পরিবেশ পেয়েছিল, ওই রকম অত ডিস্ট্রাকটিভ, অত ডেট্রিমেন্টাল অ্যাটিটিউড তারা নিয়েছিল যে আমরা ভারতবর্ষের 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোককে আমরা শেষ করে দেবো। কই তারা পরিবেশ পেয়েছিল? কিন্তু তাই নেচার হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যদি ঠিক না থাকে, আপনি প্রকৃতির উপর যতই আপনি পরিবেশ ভালো দিন, ও প্রকৃতি কিন্তু গ্রহণ করতে পারবে না। ইতিহাস আমাদেরকে তার সাক্ষী দেয়। বাল্মীকি দস্যু রত্নাকর ছিল, তার নেচার সে সমস্ত মানুষকে লুটপাট করত, কিন্তু নারদের কাছে দীক্ষা নিয়ে তিনি রামায়ণতে তিনি রচনা করলেন। তিনি দেখিয়ে দিলেন প্রকৃতি যদি আমার ঠিক থাকে, আমার সংস্কার যদি ঠিক থাকে, হয়তো সোনা মাটির ভেতরে পড়ে তার মধ্যে নোংরা পড়ে গেছে, কিন্তু সেই সোনাকে পরিষ্কার করলে সে সোনা বেরোবেই। অথচ দেখা গেল সেই বাল্মীকি তিনি রামায়ণও তিনি রচনা করলেন। আমরা অঙ্গুলিমালের জীবন আমরা দেখেছি, তিনি মানুষের গলা কেটে কেটে, তিনি হাত কেটে কেটে তার মানুষ মেরে দিয়ে তার আঙুলগুলোকে নিয়ে তিনি আঙুলের মালা করে পড়তেন। যেই বুদ্ধদেবের সংস্পর্শে এলেন তার জীবনের এক নতুন রূপান্তর ঘটে গেল। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন হেম কবি বলতেন, ঠাকুর আমি আপনার কাছে থাকতে পারি, আমি কিন্তু মদ খাই। ঠাকুর একটা কথায় জিজ্ঞাসা করেছিলেন যে মদ আপনাকে খায়নি তো? এই হেমকবি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে থাকতে থাকতে দীক্ষা নিয়ে তার জীবনে তিনি গাইছেন, ঘর হতে ঘর ফিরিয়াছি যত পাইনি তোমারও দেখা, আপনার যারা দূরে ঠেলে দিল তারা, তুমি অভাগারে নীলে কোলে তুলে ঘুচালে নয়ন ধারা, বুঝেছি এবার তুমি ছাড়ার নাহি চাহিবার নাহি ভাবিবার, তুমি যে আমার চির আপনার সোহাগ গন্ধে ভরা। এই হচ্ছে তার জীবন। তার সংস্পর্শে এসে একটা মানুষের সংস্কার ভালো ছিল, কিন্তু পরিবেশে পড়ে আজকে তার সমস্ত জীবনটা যেই সেই পুরুষোত্তমের সংস্পর্শে এলো, তার মধ্যে যে অন্তর্নিহিত সত্তা জাগরিত হলো, তার মধ্যে সোনা যে ছিল সেটা চমক দিয়ে হলো। তাই প্রকৃতি যদি ঠিক থাকে, আর প্রকৃতি মানেই হচ্ছে বিবাহ, যেখানে সুসামঞ্জস্যপূর্ণ বিবাহ। তাই আজকের এই বক্তব্যে আমি এইটুকুই বলতে চাই যে আমরা উৎসবে এলাম, আনন্দবাজারে খেলাম, পুরোহিত একটা দামি কথা বলে দিয়ে গেছেন যে মানুষের কথা শেষ হয়ে যায় না, সেটাই ওয়েব এবং ইথার লেন্থে সেটা ভাসতে ভাসতে চলে। এটার বিষয়ে কেষ্টদার সঙ্গে শ্রী ঠাকুরের কথা হচ্ছে। কেষ্টদার সঙ্গে কথাই হচ্ছে বাংলাদেশের পদ্মার চরে বসে অ্যাটম, অণু, পরমাণু, অ্যাটমকে কেমন করে ভাঙা যায়। ঠাকুর যখনই ব্যাখ্যা করছেন, কেষ্টদা বলছেন, ঠাকুর আমি তো সিভি রমনের সঙ্গে নিয়ে কাজ করি, ল্যাবরেটরিতেও তো আমি দেখতে পাই এইরকমভাবেই তো অণু পরমাণুর বিপদ ভেঙে যাচ্ছে, একটার পর একটা টুকরো হয়ে যাচ্ছে, আবার এইগুলোকে জয়েন করলে অসম্ভব তার শক্তি। ঠিক তার কিছুদিন পরেই যখন অ্যাটমের আবিষ্কার হলো, কেষ্টদা জিজ্ঞাসা করছেন শ্রী ঠাকুরকে, ঠাকুর এই কথা তো আমি আর আপনি পদ্মার পরে আলাপ আলোচনা করছিলাম, ও কেমন করে আবিষ্কার করলো? ঠাকুর বললেন, ও তখন সেই অবস্থায় মানসিক লেভেলে ছিল, আমাদের কথা ইথার তরঙ্গে গিয়ে তার মাথায় ধাক্কা দিয়েছে, তার চেতনাতেই জেগে উঠেছে। বিবেকানন্দ বলছেন, তুমি যে কথা তা দেশের উন্নতির জন্য ভাবিতেছ, তুমি যে কথা দেশের জন্য ভাবিতেছ, হিমালয়ের কোনো যদি কেউ বসিয়া থাকে, তোমার সেই চিন্তা তাহার চিন্তাকে আলোড়িত করিবেই, একদিন তাহাদের সঙ্গে তোমার দেখা হইবেই। যে কথা আজকের যদি আমরা দেশ সংখ্যার অনেক দিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল
রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের দেখাশুনো, দুজনের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, ঠিক একই চিন্তাধারায়। সেই জন্য এই আমাদের এই কথাগুলো আজকে হয়তো দেখবেন বৌদ্ধ ধর্মের সময় মাত্র 5 জন লোক ছিল বুদ্ধদেবের কাছে, যাদেরকে বলা হতো অগ্র শাবক, যাদেরকে দেখে লোক বলতো এরা বুদ্ধদেবের অগ্র শাবক। অর্থাৎ গরু ছাগলের বাচ্চাকে দেখলে যেমন বোঝা যায়, সেই ভক্তগুলিকে দেখে লোকে বলতো এরা বুদ্ধদেবের ভক্ত। যেমন জেমস জন পিটার পল সেন্ট ম্যাথুকে দেখে লোকে যীশুখ্রিস্টের কথা ভাবত। আজকে সারা বিশ্ব দেখুন, তখন যে মহাপুরুষের পাশে মাত্র 5 জন ছিল, তারা আজকে সেই বৌদ্ধ ধর্ম চীন, কম্বোডিয়া, জাপান, থাইল্যান্ড সমস্ত দেশে ওই 5 জন মানুষ সেই দিন বুদ্ধদেবকে আশ্রয় করেছিলেন। ঠিক ধর্মজগতে এটা তো কোনো পার্টি পলিটিক্যালের আখড়া নয়, যেখানে ভাড়া করে পয়সা দিয়ে লোকজন আনা হবে। ঠিক ধর্মজগতে ওই ক্রাইসিস, মানুষ আসে, মানুষ যায়, মানুষ শোনে। এই শুনতে শুনতে ইথারে কোনো কথা, কোনো দম্পতির কথা, যে কথা প্রলয়দা বলতে চাইছিলেন, কোনো দম্পতির প্রাণে সেই তাদের কথা, আমাদের কথা যদি তাদের গেঁথে যায়, তাহলে সেই রকম সন্তান আবার আসবে। তার জন্যই এই প্রচেষ্টা, এই মহতী সভার দ্বারা বিভিন্নভাবে মানুষের মনে ঈশ্বর ভাবনাকে, ঈশ্বর চিন্তাকে ঢুকিয়ে দেওয়া। যুগে যুগে অতীশ দীপঙ্কর বুদ্ধদেবের প্রধান ভক্ত তিনি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি বুদ্ধদেবের বাণী তিনি প্রচার করেছিলেন। জেমস জন পিটার পল সেন্ট ম্যাথু বুদ্ধদেব চলে যাওয়ার পরেও, যীশুখ্রিস্ট চলে যাওয়ার পরেও তার কথাকে তারা মানুষের কাছে প্রচার করেছিল। প্রচার করতে গিয়ে যখন যীশুখ্রিস্ট বেঁচে ছিলেন, তখন লোকে দেখে বলে এই যীশুখ্রিস্ট লোক, মার মার মার, ওরা পালিয়ে গেল ভয়ে। যীশুখ্রিস্টকে বলছেন যে প্রভু, আমরা ওই গ্রামে গেছিলাম, আমাকে দেখেই তো মারবার জন্য লোক ছুটে এসছে। তিনি জিজ্ঞাসা করছেন, তোর ওই গ্রামে করলে কি? বলে, ঠাকুর আমরা, যীশুখ্রিস্ট বলছেন, প্রভু আমরা ওই গ্রামে গিয়ে হাত পা ধুয়েছি, ওইখানকার পুকুরে জল খেয়েছি। তিনি বলছেন, ওতেই হবে, ওই জল যারা পান করবে তারাও পর্যন্ত অভিষিক্ত হয়ে যাবে। তাই আসুন, ধর্মজগতে কোনো দিন গোছা গোছা লোক আসে না। সৎসঙ্গ আন্দোলন ও শ্রী শ্রী ঠাকুরের আজকের যে রূপ আমরা দেখেছি, মেনি আর ইনভাইটেড, সত্যিকারের মানুষ যেটা শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন সে ঠাকুর পাননি। তাই আজকে পরিবেশকে শুদ্ধ করার জন্য, পরিবেশ বলছে যে আমার নিয়ারেস্ট এনভায়রনমেন্ট, আমার নিয়ারেস্ট ঘরের ছেলে মেয়ে, আজকে এদেরকে বোঝাতে হবে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ কী, ঠাকুর অনুকূলচন্দ্রের উদ্দেশ্য কী। তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাকে অবজার্ভ করছে। আর আমাদের ছেলে মেয়েগুলোকে তৈরি করতে হবে। তৈরি যদি আমরা না করি, নিজের জীবনটাকে যদি নিজের মতন করে চলতে থাকি, যেমন তেমন করে চলতে থাকি, একটা কাগজের ওপর পেন্সিল নিয়ে যতবার বৃত্ত আঁকতে যাব ততবার বৃত্তটা তেরা বেঁকা হয়ে যাবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে যখন একটা কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকবো, ওই কেন্দ্র থেকে সমস্ত ব্যাসার্ধের দূরত্বগুলো সমান হবে। তাই তিনি বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন। অত্যন্ত সহজ সরলভাবে তিনি মানুষকে ধরিয়ে দিলেন। কারণ মানুষের ব্যক্তিগত জীবনটা তিনি খুব কাছের থেকে দেখেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের আন্দোলনেও শ্রী শ্রী ঠাকুর ব্যক্তিগত জীবনকে খুব সুন্দরভাবে দেখেছিলেন। ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে আমাদের ভেঙে গেছে। তাই দাম্পত্য জীবন যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যত যা কিছুই করে যাই, সবই ওই গোড়া কেটে আগায় জল দেওয়ার মতনই হবে। দাম্পত্য জীবনের এখন খুব সঙ্গীন অবস্থায় আমরা আছি। ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যা, এইখানে নিজেদেরকে, নিজেদের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যজন কি, যাজন কি, ইষ্টভীতে কি, ঠাকুরের বিবাহ নীতিকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে না দিলে আমাদের কিন্তু বিপদ। তিনি চেয়েছিলেন পারিবারিক যাজন, পারিবারিক প্রার্থনা, পারিবারিক ছেলে মেয়েদের সঙ্গে বসে শ্রী শ্রী ঠাকুর আদর্শের কথাগুলো তাদের কাছে সম্যকভাবে তুলে ধরা। আজকে শ্রী শ্রী ঠাকুরের 138তম, কিন্তু আমরা কি দেখছি? আপনারা খুব দুর্ভাগ্যের সঙ্গে গভীরে গিয়ে দেখবেন, নিজেদের প্রত্যেকটি পরিবারে 4টি-5টি করে ছেলেপুলে ছিল। আপনারা সংসার পালন করতে করতে কোনো দিনই আমাদের ছেলেপুলেদের সঙ্গে বসে ঠাকুর বিষয়ে আধ ঘন্টা সময় আমরা দিইনি। এই আধ ঘন্টা সময় আমরা দিইনি বলে আজকে তারা মনে করেছে, ছেলেরা কেউ কেউ বলে ওটা তো বাবার ঠাকুর,
মেয়েরা বলে ওটা বাবার ঠাকুর। আমরা পারিবারিক যাজন আমরা করিনি, আমরা তাদেরকে হাত ধরে শ্রী ঠাকুরের কাছে হয়তো নিয়ে গেছি, দীক্ষা দিয়েছে। দীক্ষা কাকে বলে, দীক্ষার তাৎপর্য কী, ইষ্টভীতি কী, আজকে পারিবারিক যাজনগুলো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আর নাহলে আপনি সারা জীবন ঠাকুর ঠাকুর করে যাবেন। শেষকালে এক প্রণম্য গুরু ভাইয়ের বাড়িতে, তখন আমাদের শ্রদ্ধেয় কবিরাজদা ছিলেন, এক প্রণম্য গুরু ভাইয়ের বাড়িতে আমরা গেছি। আমরা বলছি জয় গুরু দাদা, তার ছেলে কি বলছে জানেন? শুনুন, ওটা আমার বাবার ব্যাপার, ওটা আমাদের ব্যাপার নয়। ঠিক এই রকম অবস্থাটাই দাঁড়াবে। কারণ সে আজকে কথা বলল কেন? আমি বোধ করেছি আমার জীবনে আদর্শের প্রয়োজন, আমি বোধ করেছি আমার জীবনে ইষ্টভৃতির প্রয়োজন, কিন্তু আমার সন্তান সন্ততির মধ্যে সেই ধারা বা প্রবাহটা আমরা দেখিয়ে দিতে পারিনি। কেন পারিনি? আজকে প্রলয় মজুমদার যে এত কথা বলে গেল, আমরা যে এত কথা বলে গেলাম, আমাদের মা যদি আমার বাবার আদর্শকে, বাবার এই আদর্শকে যদি মা গ্রহণ না করতেন, আমার বাবার পক্ষে পসিবল ছিল না। আমরা দেখেছি জামশেদপুরে অনেক লোক যার স্বামী গ্রহণ করেছে, স্ত্রী গ্রহণ করেনি, তার ছেলেরা আজ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করেনি। অথচ একই বাড়িতে দেখেছি 8টা 10টা ছেলে পুলে, তার স্ত্রী তার স্বামীর আদর্শকে গ্রহণ করছে, প্রত্যেকটি ছেলে আজকেও ইষ্ট ধরে আছে। তাই আমাদের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের পারিবারিক যাজন, আমাদের ছেলে মেয়েগুলোকে বোঝানো যে কি আদর্শ, কি কাকে বলে, কেন নাম ধ্যান করব, কেন নিরামিষ খাবো, নিরামিষের সঙ্গে এই প্রয়োজনটা কোথায়, সস্তনির সঙ্গে প্রয়োজনটা কি, ঠাকুর অনুকূলচন্দ্র কেন বিবাহ বিধান দিলেন, এই বিবাহ বিধানের মধ্যে কি আছে। আজকে দুজন প্রফেসর একই সঙ্গে পড়ে MBBS পড়ে 5 বছর পর্যন্ত MBBS পড়লো, তারপরে একে অপরকে ভালোবেসে বিয়ে করলো। আমরা কি প্রচার করলাম? ওদের না কেমিস্ট্রি খুব ভালো। আজ একটা নতুন শব্দ বেরিয়েছে, দেখবেন পেপারে দিচ্ছে, টিভিতে দিচ্ছে, ওদের কেমিস্ট্রি খুব ভালো। কেমিস্ট্রি খুব ভালো মানে ওদের মনের খুব মিল আছে। মনের যদি মিলই ছিল, 5 বছর পর্যন্ত MBBS একসঙ্গে পড়লো, 2 বছর বিয়ে করার পর ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? যদি এই প্রশ্নই থেকে থাকে, লাভ ম্যারেজ, লাভ করলে সব কিছু হবে, তাহলে স্বামীর সঙ্গে 7 দিন বিয়ে করার পরে হানিমুনে গেল, সেই স্বামীকে সুপারি কিলার দিয়ে হানিমুন করতে গিয়ে 7 দিনের মধ্যে মেরে দিল। আজকে আপনার স্কুল থেকে বাচ্চা ছেলেমেয়েরা নামছে সিঁড়ি দিয়ে, 5-6 ছেলে মেয়ে, DPS ইংলিশ স্কুল, একটু খুনসুটি তো হয় 5-6 ছেলে মেয়েদের, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর বয়স। একটা ছেলে চিমটি কেটে দিল, এটা হয়। আমরাও পড়েছি স্কুল থেকে নামবার সময়, কাউকে একটু পেছনে ল্যাং মেরে দিলাম, কারো একটু ব্যাগটা টেনে দিলাম, কারো চুলটা টেনে দিলাম। যে ছেলেটার এটা করলো, সে নিচে নেমে এসে একটা ছুরি বার করে ওই ছেলেটাকে স্ট্যাপ করে দিল। এই যে বিদ্বেষ, এই যে জিঘাংসা, এই মানসিক মনোবৃত্তি তার কোথার থেকে এলো? ইতিহাস বলছে যে মায়ের জন্য দায়ী। শতপুত্রের হয়েও গান্ধারী, একটা ছেলেও তার ভালো জন্মালো না। দুর্যোধন দুঃশাসন জন্মালো, একটা ছেলে মেয়েও তার ভালো হলো না। অথচ এর কারণটা কি? এই কারণটা দেখার জন্যই তিনি সমাজকে বাঁধতে চেয়েছিলেন, তিনি বিবাহকে দেখেছিলেন। কারণ এর আগে পুরুষোত্তমরা বিবাহের কথা বলার প্রয়োজন করেননি, সমাজ ভেঙে গেছে। তাই আমি কথা তুলেছিলাম, দুটো বিশ্বযুদ্ধ, ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে নেতাজির, সমস্ত নেতাদের যে চরিত্র, এটা শ্রী শ্রী ঠাকুরের কাছে অত্যন্ত উদ্ভাসিত ছিল। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো অত ইন্টালেকচুয়াল মানুষ, তিনি ভারতবর্ষের ঠাকুর অনুকূলচন্দ্রের কথাকে তিনি মেনে নিতে পারেননি। তেমনি অনেক ইন্টালেকচুয়াল লোকরা এসেছিলেন, তারাও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথা মানতে পারেননি। কেন? তাদের সংস্কারের মধ্যে ও জিনিস ছিল না অ্যাকসেপ্ট করার মতো। তাই প্রত্যেকটা জীবনের এখনো পর্যন্ত আমাদের সময় আছে, আমাদের ছেলে মেয়েগুলোকে বোঝানো, তাদেরকে সময় দেওয়া। লাভ ম্যারেজের কি কুফল, কেমিস্ট্রি খুব সুন্দর। আমরা দেখি কেমিস্ট্রিতে ল্যাবরেটরির মধ্যে দেবেন বিভিন্ন অ্যাসিড রাখা থাকে, সেই অ্যাসিডগুলো কিন্তু একসঙ্গে রাখা থাকে না, সেই অ্যাসিডগুলোকে সরিয়ে সরিয়ে আলাদা দূরে দূরে রাখা হয়। কারণ সেই অ্যাসিডগুলো যদি একসঙ্গে মিলে যায় তাহলে এক বিস্ফোরণ হবে। আমরা জানি যে নাইট্রিক অ্যাসিড আর গ্লিসারিন আমাদের শীতকালে ব্যবহার করা আপনারা প্রত্যেকে জানেন। গ্লিসারিন সাবান আমরা লাগাই আমাদের ত্বককে বাঁচাবার জন্য, কিন্তু ওই গ্লিসারিন আর নাইট্রিক অ্যাসিড মিললে যে বিস্ফোরণ হয় তা কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। ঠিক প্রতিলোম বিবাহের ওই বিস্ফোরণ গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড
মিললে বিস্ফোরণ হয়। অ্যামোনিয়া এবং কার্বন এই দুটো গ্যাস কিন্তু নিজেরা ইন্ডিভিজুয়াল খুব ভালো, কিন্তু ওই অ্যামোনিয়া এবং কার্বন যখনই মিলছে ওটা একটা বিরাট বিস্ফোরণের কাজ করছে। ঠিক আজকের সমাজ, ওই বলছে কেমিস্ট্রি ভালো, ওই বলছে ওয়েভলেন্থ ওদের ভালো, আর তারপরে যখন বিবাহ বিচ্ছেদ ঘটছে, জামশেদপুরের দুজন বিখ্যাত ডাক্তার, দুজনেই গাইনোকোলজিস্ট, যখন ডিভোর্স হচ্ছে, আমার দেখা, আমি কোম্পানির একটা কেসে গেছিলাম, কখনো ছেলেটা মায়ের দিকে দেখছে, ছেলেটা বাবার দিকে দেখছে, কার দিকে যাবে। ছেলেটাকে জজ জিজ্ঞেস করছেন তুমি কার দিকে যাবে, সে কি বোঝে? 4 বছরের ছেলে, সে 5 বছরের ছেলে, বাবা মার যে বিচ্ছেদ হচ্ছে সে কি বোঝে? আজকে সাইকোলজিস্টরা বলছেন, আজকে বিশ্ববিখ্যাত নিউরোসায়েন্সরা বলছেন যে 4 বছর থেকে 6 বছরের যদি মা বাবার বিচ্ছেদ হয় সেই ছেলের জীবনে কি ঘটে, 20 থেকে 25 বছর বয়সে যদি মা বাবার বিচ্ছেদ হয় সেই ছেলের জীবনে কি ঘটে, 25 থেকে 30 বছরের মধ্যে যদি মা বাবার বিচ্ছেদ হয়, ছেলের বয়স যখন 25 থেকে 30, ছেলের বয়স যখন 15 থেকে 20, ছেলের বয়স যখন 4 থেকে 10, এই অবস্থায় মা বাবার যখন বিচ্ছেদ ঘটছে, সেই ছেলে ধীরে ধীরে কারুর ভালোবাসা পাচ্ছে না। মা ছেলেকে বলে আমি রাখবো, আর ছেলে স্কুল থেকে ঘরে এসে বাবাকে খুঁজছে, মা কতটুকু তার ভালোবাসা দেবে? একজন তার বন্ধু এসে বাবার কাজ করে দিয়ে যাচ্ছে, সে ফ্যাল ফ্যাল করে যে ভালোবাসা বাবার কাছ থেকে পেতে চাইতো, সে বাবাকে দেখছে আর বুঝছে এটা আমার বাবা নয়, আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়েছে। বলছে ধীরে ধীরে এই ছেলেকে যতই শিক্ষা দেওয়া যাক, যত যা কিছুই করা যাক, এর জীবন শেষকালে অ্যাডিক্টেড হবেই, কারণ সেখানে ভালোবাসার অভাব। ভাড়া দিয়ে সব কিছু হয় না, ভাড়া দিয়ে ওই ছেলের মনকে কেউ ভাড়াতে পারে না। তাই মা বাবার ওই বিচ্ছিন্ন জীবন ওই ছেলেটির জীবনকে বিচ্ছিন্ন করে দেয়। আজকে পৃথিবীতে যে আমরা দেখছি, আমরা জামশেদপুরে একটা ছেলে রাত্রি 12টা পর্যন্ত না 2টো পর্যন্ত মোবাইল দেখছে। তার বাবা গভর্নমেন্টে কাজ করে, জামশেদপুরে তাদের ফ্ল্যাট আছে, তার বাবা হাজারিবাগে পোস্টিং। মা এসে খালি এইটুকু বলছে তুই রাত্রি 2টো পর্যন্ত মোবাইল দেখছিস। মা করেছে কি, মোবাইলটা কেড়ে নিয়েছে। আধ ঘন্টা পরে পাড়া প্রতিবেশীরা এসে বউটার দরজা ধাক্কা দিচ্ছে, দরজা খুলুন, দেখছে ছেলেটা 5 তলার থেকে উঠে সুইসাইড করেছে। তার ফলে তাহলে মায়ের কি এতটুকু পর্যন্ত অধিকার নেই যে নিজে না খেয়ে, নিজে না পড়ে ছেলে কি খেলে ভালো থাকবে তার জন্য দুধের ব্যবস্থা করা, তার জন্য বর্নভিটার ব্যবস্থা করা, তার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা? ওই ছেলে সুইসাইড করলো কেন? ও মাকেও আপনি জিজ্ঞাসা করুন, মা কিন্তু বলতে পারবে না। আমাদের জামশেদপুরের টেলকো কোম্পানির একটা নার্সারি আছে, ওখানে ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটি ব্যাংক আছে, তার প্রফেসর ছিলেন, তার সিনিয়র ম্যানেজার ছিলেন SB সিনহা, সত্যব্রত সিনহা। তার বাড়িতে আমি গেছিলাম, আমি যেখানে কাজ করতাম আমার বস আমাকে বলে চলি না মুখার্জি এক জায়গায় লে জায়গা, তিনি আমার গুরু ভাই। নিয়ে গিয়ে যেই আমার মালিককে দেখেছে, ম্যানেজারকে, হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। কারণ SB সিনহা আর আমার মালিক পাটনা ইউনিভার্সিটি থেকে একই সঙ্গে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বলতে বলতে আমি বউটার দিকে দেখলাম, বউটার দিকে দেখতে দেখতে দেখলাম তার ছেলেটার ফটো অপূর্ব সুন্দর, দেখতে সুন্দর, এমনি সুন্দর দাড়ি। ছেলেটা পুনাতে কাজ করে সুইসাইড করেছে। করতে করতে আমি চুপচাপ বসে আছি, আমি অকওয়ার্ড পজিশনে পড়ে গেছি, কারণ তিনি আমাকে জানাননি যে আমি এরকম একটা জায়গাতে যাচ্ছি। চুপচাপ থাকতে থাকতে যখন তার বউ একটু শান্ত হলো, আমি তার বউকে জিজ্ঞাসা করছি যে ম্যাডাম आप जब शादी होके आए, हिंदीতে, हमारी हिंदी बुझते पाচ্ছেন तो, आप जब शादी होके आए आपका ससुराल का हालत क्या था? बोलते अरे इनको क्या कहेंगे, निजर हस्बैंड की, ये तो बदली होते रहते थे, हमारा सास ससुर ना बहुत खल थे, बहुत चतुर थे, और हमारा पर टॉर्चरिंग करता था। हिंदी बुझते पाচ্ছেন আপনারা? আমি ठेठ हिंदीতে বলছি। बोलते बहुत खल थे, बहुत चतुर थे, हमारे ऊपर अत्याचार कर रहा था। बीच बीच में हमारा लगता था कि हम सुसाइड कर लें। हम तখন ওই বউটাকে জিজ্ঞাসা করছি आपका मन में जो भाव आता था तब आपकी ये संतान था? तो हाँ, ये संतान तब हमारे घर में बैठे, हम तो अकेला छूट जाते थे, सास ससुर कभी मुझे पूछता भी नहीं था तुम खाना खाई हो या नहीं, कोई हमसे बातचीत भी नहीं करते थे, हम अकेले अकेले रहते थे, मन में इसलिए उदास हो जाता था। তাহলে এইখানেই একটা সুন্দর কথা আছে, এই ক্রিটিসিজম,
is his power which create the cause to death is liable for death. বলছে একটা সমালোচনা, একটা নিন্দা, একটা অপমান একটা মানুষের জীবনে এমনভাবে তার ব্যতিক্রম ঘটায়, সে মনে হয় আমি যেন মৃত্যুর মুখে চলে যাই। ওই কথাটি শুনতে শুনতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একটি মা এসেছেন, খুব কাঁদছেন। ঠাকুর, আমরা তো দীক্ষা নিয়েছিলাম, আমরা এত কিছু করেছিলাম, আমার ছেলেটা কেন আত্মহত্যা করলো? ঠাকুর ঝুঁকে গিয়ে বলছেন, তুই যখন 3-4 দিন পরে যখন তার কান্না শান্ত হয়েছে, ঝুঁকে গিয়ে বলছেন, তুই বাড়ির কেটা ছিলিস? তখন তার মা বলছেন, বুঝতে পারছেন না, অনেক সময় ঠাকুরের কথা জড়ানো ছিল, মানুষ তার কথা বুঝতে পারতো না, ওটা ন্যারেট করে দিতেন দেবীদা কিংবা প্রফুল্লতা। বলছে, ঠাকুর জানতে চাইছেন আপনি বিয়ে হয়ে যখন বাড়ির বউ হয়ে গেলেন তখন আপনার অবস্থাটা কী? বলছে, আমি তো ঠাকুর বাড়ির বড় বউ, আমাদের বিরাট সংসার, 3-4টে দেওর, 2-3টে যা, এই নিয়ে আমাকে সংসারে থাকতে হয়। আপনি তো ওকালতি করে আসেন, বিকেলবেলা একটু চাটা খেয়ে আবার ওনার ক্লায়েন্ট নিয়ে কাস্টমার নিয়ে বসে থাকেন। উনি কোনো দিন আমাকে জিজ্ঞাসা করেননি তোমার শারীরিক অবস্থা কি, তুমি কেমন আছো, তোমার কি দরকার। ঠাকুর এই সংসারে খাটতে খাটতে মনে হতো মাঝে মাঝে আত্মহত্যা করতে পারলেই ভালো হয়। যখন ঠাকুর 8 মাস 9 মাস পেরিয়ে গেছে, শরীর আর বয় না, শাশুড়িও জিজ্ঞাসা করে না, যারাও জিজ্ঞাসা করে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন, তখন মনে হতো আমি মরে যেতে পারলেই ভালো। ঠিক তখন ঠাকুর বলছেন, তুই তো সব শেষ করেই রাখাইছিস। ওই শারীরিক অবস্থা একটা কেমন। আর ঠিক এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যখন আমি ব্যাংকের ম্যানেজারের বউকে জিজ্ঞাসা করছি, ছেলেটি দেখতে কিন্তু তার বাড়িতে একটি মাত্র ফটো ছিল, যিশু খ্রিস্টের ফটো। আমি জিজ্ঞেস করছি, मैडम ये फोटो आप कहाँ से लाया? बोला, हम मैंने एक मेला में गए थे, ये यीशु मसीह का फोटो हमको बहुत अच्छा लगा, इसीलिए मैंने यीशु मसीह का फोटो रखा, और मैं ना ये फोटो को हमारे बहुत पसंद लगता। ठीक, ए मैन इज शेप्ड एंड फैशन बाय व्हाट ही लव्स। সে তার স্বামীর পরিবর্তে যিশু খ্রিস্টের এই মূর্তিকে ভালোবাসত। তাই ছেলেটির এই ঠিক যিশু খ্রিস্টের সাধনার সময় যেমন দাড়ি একটু গোফ, দেখতে সুন্দর, ওই ছেলেটা আত্মহত্যা করলো। দুটোই তার রূপান্তরিত হলো, যিশু খ্রিস্টের মতন ফেসও এলো, অথচ প্রপারলি নিউট্রিশন পায়নি, নেচার তার হলো সুইসাইডিক্যাল। এবং জানা গেল না ছেলেটি কীভাবে মারা গেল। সে তার বেতনের অধিকাংশ পয়সা পুনার একটা চার্চে গিয়ে দিয়ে আসতো, সামান্য পয়সা মা বাবাকে পাঠাতো। এই হলো ব্যক্তিগত জীবন। এই জীবনটাকে চলার পথে দেখতে দেখতে আজকে আপনাদের বিরাট দায়িত্ব। আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছেন, উৎসবে এসেছেন, এসে খিচুড়ি খেয়ে এখান থেকে চলে গেলেন তা নয়। আজকে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা আমাদের ছেলে মেয়ের পেছনে কিছুটা সময় ব্যতীত করব। ওরা শুনতে চাইবে না, কারণ পরিস্থিতি যা, পরিবেশ যা যা ওরা দেখছে প্রত্যেক দিন চলার পথে দেখতে দেখতে দায়িত্ব আপনার। সে 1 দিন না হোক, 2 দিন না হোক, 3 দিন না হোক, এই দায়িত্বটা আমাদের পরিবারের ছেলেদের সঙ্গে গল্প করতে করতে লুসিডভাবে শ্রী ঠাকুরের বিবাহ বিধানকে সন্তান সন্ততির মধ্যে সেট করে দিতে হবে। যদি না পারেন, সৎসঙ্গীদের মধ্যে ওরা যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে যান, আর ওদেরকে বলো, ভাই এখন এদের বিয়ে থাওয়া হয়নি, এদের জীবনে কিছু কিছু ইন্ট্রোডিউস করবার চেষ্টা করো, ঠাকুরের বিবাহ বিধানকে বোঝাবার চেষ্টা করো। এটা আমাদের পরম ডিউটি, এটা পরম কর্তব্য। এটা বলেই আমরা যেন ভুলে না যাই আমরা শ্রী শ্রী ঠাকুরের কৃষ্টিজাত সন্তান। ঠিক পরয়দা বলছিলেন যে এটা কোনো সংস্থার কাজ নয়, সংস্থা এসে আপনার ছেলে মেয়ে ঠিক করবে না, এটা ঠিক করতে হবে আপনাকে। কৃষ্টিজাত মানে কিশো ধাতুর থেকে কৃষ্টি কথাটা যে কর্ষণ করা, নিজেকে সবসময় কর্ষণ করার পরিবর্তে, যেমন একটা ব্যারেল ল্যান্ডকে করতে করতে আমরা যখন ওটাকে চাষ করি, ওটাকে লাগল দিই, ওটাকে ভালো করে আমরা ওটাকে যখন সুন্দরভাবে লাগল দিতে দিতে ওটাতে ফসল যখন লাগায়, ওই জমিটা তখন উর্বর হয়, তখন তার মধ্যে সার দিতে হয়, জল দিতে হয়, জমিটাকে ফার্টাইল করতে হয়, তারপরে ওটা সুন্দর ফসলে পরিণত হয়। তাই আজকে আমার সন্তান সন্ততিদের আমরা দোষ দিলে হবে না, তারা আমাদেরই সন্তান। আমরা আজকে যে কথাটা বলছিলেন প্রলয়দা, যে আমরা এত বছর পেরিয়ে এসেছি, আমরা কিছু করতে পারবো না, আমরা আমাদের প্রজন্মকে এইটুকু দায়িত্ব বোধ দিয়ে যায়। কারণ আমরা কেউ 30 বছর,
কেউ 35 বছর, কেউ 40 বছর বয়সে বিয়ে করেছি, দীক্ষা নিয়েছি। তখন দেখা গেছে 2-3টে ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে। আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে আমরা আজকে ছেলে মেয়েদের যাজন করার প্রচণ্ড প্রয়োজন আছে। আজকে ঘরে সময় দিন, তাদের সঙ্গে বসুন, আলাপ আলোচনা করুন, কোনটা জীবনের প্রয়োজন, কোনটা অপ্রয়োজনীয়, কেন এই ঘটনাটা ঘটছে, গভীরভাবে ঠাকুরের বিষয়গুলোকে অধ্যয়ন করুন। আর সংসারে চলতে চলতে আমার মাকে দেখেছি দুর্গাপুজোর দিন, ষষ্ঠীর দিন আমাদের জামা কাপড় আসতো না। বলতে রে তো বাবা কম বেতন পায়, আমাদের তো 5টা ছেলে পেলে, তোর বাবা সময় পেলে এনে দেবে। আমরা সপ্তমী অষ্টমীর দিন আমরা জামা কাপড় পেয়েছি। আমার মাকে কোনো দিন বাবার বিরুদ্ধে বলতে দেখিনি, অথচ মা অনেক বড় লোকের ঘরের মেয়ে। প্রলয়দার বাড়িতে গেছি, প্রলয়দার মাকে দেখেছি ভাঙা অবস্থায়। প্রলয়দার বাবা 2-3টে গুরুভাই নিয়ে পৌঁছেছে, সেখানে তাদের জন্য ওই ভাঙা অবস্থায় ভাঙা হাতে লুচি করে দিয়েছে, কোনো দিন কোনো প্রতিবাদ করেনি। তাই আজকে প্রলয়দার ওই মায়ের অবদান ছিল বলে আজকে দাঁড়িয়ে এত কথা আপনাদের কাছে বলে যাচ্ছে। তাই মায়ের অবদান কিন্তু সবচেয়ে বেশি। মা যদি বাবার আদর্শকে গ্রহণ না করেন, সেটা সন্তান সন্ততির মধ্যে ইমবাইব করতে পারবে না। তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে আজকে মেয়েদের, ছেলেদের আপনারা বোঝাবার চেষ্টা করুন, এটা ডিউটি আপনার, সংসার আপনার। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বেই সুখিনো ভবন্তু, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখং ভাগং ভবেৎ। সকলে সুখী হোক, সর্বেই সন্তু নিরাময়া, সকলে নিরোগ হোক, সকলে সুখী থাকুক, সকলের দৃষ্টির পরিবর্তন হোক, আর কেউ যেন কখনো কোনোরূপভাবে দুঃখ না পান। এই বলেই আমি পরমপিতা রাতুল চরণে এই সুন্দর পরিবেশে, ছোট্ট পরিবেশে আমার প্রত্যেকটি অস্তিত্বের জন্য, তাদের সুদীর্ঘ নিরোগ জীবনের জন্য প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।